হযরত সুলাইমান আলাইহিস সালাম উম্মত নিয়ে মাঠের মধ্যে রওনা দিলেন। সুলাইমান আলাইহিস সালাম মাঠের মধ্যে যায় দেখলেন একটা ব্যাঙ। নাম কি? জোরে বলেন। মারবেননি, ফিটাবেননি। বাচ্চারা ব্যাঙ পাইলে ব্যাঙের পায়ের মধ্যে রশি বেঁধে বেঁধে টানতে থাকে। সাবধান, এগুলি করতে দিবেন না, মারতে দিবেন না। ব্যাঙ আল্লাহর একটা বাধ্য প্রাণী। ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া তার দুইটা সামনের হাত, যে ব্যাঙের হাত আছে না সামনে দুটো, সামনের দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া মানুষ যেইভাবে হাত তুলে মোনাজাত করে, ব্যাঙে ওইভাবে আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়া বলে, ইয়া রাব্বি, আমারে তুমি ব্যাঙ বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আমার কষ্ট হয়। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কে আসতে সুবহানাল্লাহ কোন জোরে বলে? যেমনি সুবহানাল্লাহ কইতেছেন মনে হয় যে না খাইয়ে আইছেন আজকে। আসলে ঘটনা হচ্ছে কি, নিচে ভিজে বইলে পিছনে ভিজে যায়, এদের লোকে বইতে পারতেছে না। এটা না দিয়ে আমার জিগিল আমি করতাম যে চেয়ার নিয়ে আসেন 500। হ্যাঁ, হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, মানে আল্লাহ দিলে তো আমরা পায়ে খুশি, বেজার তো হওয়া যাবে না, কিন্তু এটা আল্লাহর রহমত। ইয়া রাব্বি, পৃথিবীর বৃষ্টির পানি আর সাগরের পানি আর নলের পানি কলের পানি এক পানি না। বৃষ্টির পানি আলাদা প্রোটিন থাকে। বৃষ্টির পানি খাবেন, বৃষ্টির পানি গোসল করবেন, বৃষ্টির পানিতে ফসল ভালো হয়, জমিন সিক্ত হয়। বৃষ্টির পানির ফসল আর এই মেশিনের পানির ফসল একরকম না। বৃষ্টির পানি আসার সাথে দেখবেন গাছ সজীব হয়ে যায়। এটার ভিতরে আলাদা প্রোটিন পুষ্টি আল্লাহ দিয়ে রিফাইন করে পরিষ্কার করে তারপরে আল্লাহ পাঠায়। ইসি, এত কিছু দেওয়ার পুরো বান্দা আল্লাহ টাইম হলো না, বৃষ্টিটা কালকে দিল তো ভাবতো আল্লাহর বন্ধুরে বান্দা কালকে দিল তো ভাবতো আজকে দিয়ে কাজ করছে না, আজকে আল্লাহ বৃষ্টিটা দিচ্ছে। এই জন্য আল্লাহ বললেন আশকুরুনি, শুকরিয়া কর, ওয়ালা তাকফুরুন, বেঈমানি করিস না, বেঈমানি করিস না, শুকরিয়া কর। তো সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে ব্যাঙে দুই পায়ের উপরে ভর দিয়ে সামনের দুইটা হাত আসমানে বাড়াই দিয়ে, আল্লাহ তুমি মাখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি পানি দাও, তুমি না দিলে আমি কই পাবো, আল্লাহ পানি বিহীন খুব কষ্ট হইতেছে, আল্লাহ আল্লাহ আমি তো তোমার মাখলুক, আল্লাহ তুমি তো আমার রব, আল্লাহ তুমি বৃষ্টি দাও। কে আসতে কোনকে জোরে বলে? ব্যাঙে দোয়া করে কার কাছে? কান্নাকাটি করে কার কাছে? বিনয় বিনয় চাই কার কাছে? আজকে ওরা কারা যারা আমার মসজিদে দোয়া বন্ধ করে দিল? এই কথা কর না কে? আজকে ওরা কারা যারা আমার মসজিদে দোয়া বন্ধ করে দিচ্ছে? কত মাইনে মাইনে শয়তান কোথাকার, দেশে শয়তানি বেড়ে গেছে। হাজীগঞ্জবাসী শুনে যাবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি, কারণ ব্যাঙে যে কি কয় সুলাইমান আলাইহিস সালাম ছাড়া তার কেউ বুঝে না। ব্যাঙে কি করে অন্যরা তো জানে না। আল্লাহর নবীর চোখ চলে গেল ব্যাঙের উপরে। ব্যাঙের কান্না আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার উম্মতেরা বাড়ি ফিরে চলো, আমাদের আর নামাজ পড়াও লাগবে না, দোয়া করা লাগবে না, আল্লাহর দরবার থেকে বৃষ্টি আসবে। বলে হুজুর কেন, কোন কারণে? বলতেছে তোমাদের আগে এই ময়দানের ভিতরে একটা ব্যাঙ এসে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করেছে। ব্যাঙের দোয়া, ব্যাঙের কান্না আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমার উম্মতেরা নামাজ আমাদের আর পড়া লাগবে না, দোয়াও করা লাগবে না, ব্যাঙের দোয়া কবুল হয়েছে, কিছু সময় পরে বৃষ্টি আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি।
তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা ব্যাঙের দোয়া কি হলো? কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। প্রিয় উপস্থিতি, এই জন্য সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে বেঈমানি করে না। একমাত্র মানুষ এবং জিন এই দুইটা জাতি আল্লাহর সাথে নাফরমানি করে। একটা ব্যাঙ পর্যন্ত আল্লাহর দরবারে হাত বাড়ায় কেঁদে কেঁদে বৃষ্টি নামায় নিয়ে আসলো। তার মানে বোঝা গেল কি, শুধু বৃষ্টি আল্লাহ আমাদের জন্য দেয় না, আল্লাহর মাখলুকদের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। ঠিক কিনা? শুধু আল্লাহ বৃষ্টি আমাদের জন্য দেয় না, আল্লাহর অন্যান্য মাখলুকের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। সূর্যের আলো আল্লাহ শুধু আমাদের জন্য দেয় না, অন্যান্য মাখলুকদের জন্য আল্লাহ দেয়। কারণ একটা কথা মনে রাখবেন, অন্য জিন এবং মানব জাতি ছাড়া অন্য কোনো মাখলুকের সৃষ্টির জীবনে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর সাথে নাফরমানি করে না, আল্লাহর সাথে তারা বেঈমানি করে না। সৃষ্টির কোন সৃষ্টি আল্লাহর সাথে নাফরমানি করে না। আমার রব কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ তাসবিহ না করে, আল্লাহ জিকির না করে। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর জিকির আজগারে, আল্লাহর জিকিরে ফিকিরে, আল্লাহর ইবাদতে দিন কাটাবেন। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন হাজীগঞ্জবাসী, কখনো আল্লাহর সাথে নাফরমানি করবেন না এবং বাবা মার সাথে কখনো বেঈমানি করবেন না। যেই ব্যক্তি বাবা মার সাথে বেঈমানি করে, আমার আল্লাহ দুনিয়াতে তাকে জিল্লতি দিয়ে দেয়। আমার আল্লাহ দুনিয়াতে তাকে অপমান করে, অপদস্থ করে, আল্লাহ দুনিয়াতে তাকে অসম্মানিত করে। যে ব্যক্তি বাবা মার সাথে নাফরমানি করে, আব্বা আম্মাকে যারা কষ্ট দেয় দুনিয়াতে, তাদের জিল্লতি হয় নাফরমানির কারণে, বেঈমানির কারণে। কারণ আল্লাহ তার নিজের সাথে বেঈমানি পছন্দ করে না। আল্লাহ বাবা মার সাথে যারা বেঈমানি করে, আল্লাহ তাদেরকেও পছন্দ করে না। বলে হুজুর কেন করে না? আল্লাহও নিজে রব, আল্লাহ বাবা মাকেও সন্তানের জন্য রব বানিয়ে দিয়েছেন। রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শুনে যান, ব্যাঙ বাধ্য প্রাণী কেন বলতেছি? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন 900 বছর আগের কিতাবে। ও আমার নবীর উম্মত, সুলাইমান আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নেই। আমরা কি সুন্দর একটা দেশে বাস করি ভাই, না চাইতেই আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়, জোর করে দিয়ে দেয়। ল ল ল, কি কথা কর না কেন? আল্লাহ জোর করে বৃষ্টি দেয় ল। আর দুনিয়ার বহু জায়গা আছে কান্দে আল্লাহ বৃষ্টি তো দেয় না। না তোরা ভাই তুই আল্লাহ জোর করে দেখ ল। অভাবে সমস্ত উম্মতরা সুলাইমান আলাইহিস সালামকে বলেন, ও নবী সুলাইমান, বৃষ্টি নাই, আপনি দয়া করে আল্লাহর দরবারে দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আমার উম্মতেরা, বৃষ্টি যদি তোমরা চাও তো আমার সাথে তোমরা আসো। বলে হুজুর কোন জায়গা যাব? চলো বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে জমা হয়ে আমরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি। সলাতুল ইস্তিসকার নামাজ পড়লে দোয়া করি, আমার রব আল্লাহ আশা করি বৃষ্টি দেবে। সলাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ।
আমাদের দেশের বহু জায়গায় সলাতুল ইস্তেসকার নামাজ দেখেছি। সলাতুল ইস্তেসকার নামাজে 6 জন নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, আর 4 জন বসে বসে দেখে কেমনে নামাজ পড়ে। দূরে দাঁড়ায় দাঁড়ায় শয়তানে হাসিকে বাপরে বাপ। 6 জন নামাজ পড়ে, 3 জন ভিডিও করে, তারপরে মিডিয়া প্রচার করে আমরা সলাতুল ইস্তেসকা পড়তেছি। শয়তানে হাসে কে বাপ, তুই আমার শুধু বড় সিটার। কি কথা কর না কেন? সলাতুল ইস্তেসকার নামাজ কি মিডিয়াতে দেখানো জিনিসটা কি? হাজির কোথাকার? সলাতুল ইস্তেসকা বৃষ্টি প্রার্থনার নামাজ। হাজীগঞ্জের সমস্ত মানুষকে ময়দানে মাঠের মধ্যে একত্রিত হতে হবে, বাচ্চা কাচ্চা সহ নিয়ে আসতে হবে। এটা জানেননি? বাচ্চা কাচ্চা নিয়ে আসতে হবে, সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়ে কান্না শুরু করতে হবে। কারণ আপনার দোয়া কবুল না হলেও বাচ্চাদের হাত আল্লাহর দরবারে পছন্দ হতে পারে। কি কথা কর না কেন? জোরে বলে। তার বাস্তব প্রমাণ শুনে যান। বাঙালি মুসলমান হাজীগঞ্জবাসী, وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
آيات أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার নাম যেই বাড়িতে শৈবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا কালেমা তাওহীদ আরশে লেখা বামিত মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিবশা ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল আলাবি كشف الدجى بجماله حسنت جميع صاله صلوا عليه إنك ولدت مبرا من كل عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله এবং সুজুদ সেই মহান রব্বে করিমের আলিশান আসমানে যিনি অনেক মানুষের ভিড়ে বৃষ্টি বাদলের দিনে আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আসার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকানাইন, হাবিবুল্লাহ, মাকামে মাহমুদওয়ালা, হাউজে কাউসারওয়ালা,
সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সাহেবে মেহশর, সাহেবে শরীয়ত, মহান রসুলের উম্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে আওয়াজ তুলে আমরা একসাথে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা বসে আছি সবার বয়স এক, কারো বয়স বড় ছোট না, আমাদের সবার বয়স এক। আমি দুনিয়ার কথা বলতেছি না, রুহের হিসাব থেকে বলতেছি। রুহের হিসাবে আমরা একদিনে এক মুহূর্তে একসাথে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন, কিন্তু পৃথিবীতে পাঠাইছেন আগে পরে করে। কিন্তু আমাদের কি ভাগ্য দেখেন তো, আমাদেরকে আদম সফিউল্লাহর জামানাতে আল্লাহ পাঠান নাই, নবী শীষ আলাইহিসসালামের জামানাতে পাঠান নাই, আল্লাহ নূহ আলাইহিসসালামের জামানায় পাঠান নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের জামানায় পাঠান নাই, मूसा करीमुल्लाह दाऊद अलैहिस्सलाम ईसा रुहुल्लाह अलैहिस्सलाम जमाना अल्लाह पाठान नहीं। अल्लाह আমাদেরকে आखिरी नबीर जमानाते পাঠিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। आखिरी नबीर जमानाते अल्लाह পাঠিয়েছে। কি ভাগ্য আমাদের, কথা ঠিক আছে না? এটা আমাদের কি কত বড় ভাগ্য। হ্যাঁ, এই ভাগ্যের কোনো সীমানা নেই, কারণ এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা বাসনা করেছিল। জলিল কদর একজন রসুলকে আল্লাহ এই নবীর উম্মত বানাইয়া দিয়ে এই উম্মতের মর্যাদাকে আল্লাহ দেখাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই রুহুকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, রুহুকে পাঠিয়েছেন। বডিটা মানুষের মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বডি তৈরি করে। 4টি বস্তু দিয়ে বডি তৈরি করা হয়, আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। খুব মনোযোগ দিবেন। আমাদের বডির ভিতরে, দেহের ভিতরে 4টি পদার্থ থাকে, আগুন, পানি, মাটি, বাতাস। কুরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়াবাদাআ খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মাটির সাথে বেহেশতের তাসনিম নদীর পানিকে দিয়ে আল্লাহ খামির করলেন। এর ভিতরে এরপরে বাতাস দিলেন, তারপরে আমার রব আগুন দিলেন। এই জন্য তাপমাত্রা, পানির মাত্রা, বাতাসের মাত্রা মানুষের বডিতে যদি মিস না হয়, যদি সিস্টেম ঠিক মতো না থাকে, তাহলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, মারা যায়। এই আমার দিকে তাকাবেন, তাহলে বলেন এই মানুষের বডির কোনো ক্ষমতা আছে? কিচ্ছু নেই আমাদের। এই জন্য কবি ঠিক লিখেছিলেন, আমার সারো আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খোদারে। কথা ঠিক আছে না? লেখছে কিন্তু ভালো লেখছে। আমার সারো, আমার তো বলে কিছু নেই। আচ্ছা বলেন, পৃথিবীর সব বিজ্ঞানীরা এক হলে কি মানুষের মতো একটা চোখ বানাই দিতে পারে? একটা জিহ্বা বানাইতে পারবে? একটা চুল বানাইতে পারবে আল্লাহর চুলের মতো? তাহলে মানুষের আছে কি? এই মেধা কি আমরা দিছি না আল্লাহ দিছে? তা আমরা যদি মেধা দিতে পারতাম, তাহলে আপনি পাগলরা সুস্থ করতে পারতেন। কি কথা ঠিক আছে না? আপনি পাগলকে সুস্থ বানাতে পারতেন। মেধা আপনি দেন না তো, আমি দিই না, আল্লাহ দেয়। খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মেধা দেয়, মেধা আমরা দিই না। এই যে আমাদের বয়স, আমরা কি ধরে রাখতে পারি না? এখানে মুরব্বী বাবাজিরা বসে আছে, আমাদের এই বয়সে তাদের অনেক শক্তি ছিল। 1 মণ মাথায় করে তারা 10 কিলো হাইটে গেছে। এখন আমরা 1 কিলো খালির মাথায় হাঁটলে, এমনিতেই হাঁটলে আমাদের জান শেষ হয়ে যায়। আমরা পোল্ট্রি মুরগি হয়ে গেছি। তাহলে সেই মুরব্বীরা আজকে কি হয়ে গেল? বয়স হয়ে গেল।
পৃথিবীতে এইরকম মানুষও ছিল যারা 1000 মানুষের সাথে একা যুদ্ধ করতে পারত। আপনি ভাবতে অবাক হবেন এটা কি করে সম্ভব, একা 1000 মানুষের সাথে তলোয়ার চালাইছে, যুদ্ধ করছে। তো এই মানুষটা কেমন শক্তিশালী ছিল, সেই লোক পর্যন্ত মৃত্যুর কোলে ধাবিত হয়ে নিঃশেষ হয়ে জমিন থেকে একেবারে অস্তিত্বহীন হয়ে বিলীন হয়ে গেছে, কিচ্ছু নেই তার। আমার বলে কিছু, একসাথে বলে সব কার? জোরে বলেন কার? কোন সন্দেহ। প্রিয় উপস্থিতি, ثم جعل نسله من سلالة من ماء مهين। আমার রব বললেন মানুষের শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। এই নির্যাস পানি থেকে মায়ের রেহেমের ভিতরে ফি কারারিন মাকিন, আরবিতে বলা হলো কারারিন মাকিন, সেবজন, বাংলায় বলা হয় জরায়ু। এই জরায়ুর ভিতরে মায়ের রেহেমের একবারে নিরাপদ আধারে, যেখানে একবারে নিরাপত্তার নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে আল্লাহ জমা করলেন। জমা করে 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ড হয়ে গেল। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করলাম রক্তপিণ্ড থেকে। এরপরে 40 দিন আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানাইলেন। গোশতের টুকরা বানানোর পরে এই গোশতের টুকরাটার 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রিফাইন করলেন। আচ্ছা বলেন তো, মায়ের পেটের ভিতরে জরায়ুর ভিতরে ওই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, এই পানি কি জরায়ু বিজ্ঞানীরা রিফাইন করলো না আল্লাহ করলো? তাহলে আমার সৃষ্টির ব্যাপারে, আমার দুনিয়াতে আসার ব্যাপারে, আমার এই শাস্তির ব্যাপারে, আমার এই চেহারার ব্যাপারে পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞানীর হাত নাই, ইচ্ছা নাই। যিনি ইচ্ছা করেছিলেন তিনি রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বেটা? মুসলমান বাজারে রাস্তাঘাটে লটপটি সটপটি কিনতেছেন, লজ্জা করে না? মাহফিল তুই আপনি লটপটি কিনেন, সকালবেলা দাবি করবেন আমার বাপের নাম আব্দুল করিম, আমরা মুসলমান। শয়তানের চিন্তা করে বাপরে বাপ কিটা মুসলমান, তোমার কালকে রাত্রিবেলায় ঠিক হয়েছে, তুমি মাহফিল বাদ দিয়ে লটপটি কিনছো, তুমি মুসলমান? শয়তানে হেরে দেখিয়ে চিন্তা করে, আরে তুমি কিটা মুসলমান, তুমি লটপটি কিনলে বলা মুসলমান? তোমার তো কালকে রাত্রিবেলায় টেস্ট করে ফেলছি, তুমি কিতা জাত মুসলমান? শুনিয়া যান হাজীগঞ্জবাসী, ভালো করে শুনে যাবেন। মায়ের রেহেমের ভিতরে আমি কেমন করে আকৃতি হবে, চেহারা কেমন হবে আমরা নির্ধারণ করি নাই, আমার রব নির্ধারণ করে দিলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। রব্বুল আলামিন বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই সৌন্দর্য আমরা দিই নাই, আমার রব আল্লাহ দিয়েছেন। এই জন্য মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কোনো হাত নাই। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খোদারি। ভাবাসে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। খুব মনোযোগ দিবেন, যিনি আল্লাহ এবং তার রসুলের সাথে প্রেম করে তার কলিজার ভিতরে আল্লাহ এবং রসুল থাকে। বলে কেমনে থাকে, সে বসে থাকে বিষয় এটা না,
তার স্মরণে বরণে মহাব্বতে আল্লাহ এবং তার রাসূল তার দিলের মধ্যেই থাকে। কথা বলেন ঠিক কিনা? স্মরণে বরণে থাকে। যে যাকে ভালোবাসে সে তার কথাই কি কথা, ঠিক আছে না? এই জন্য আমরা সুন্নিরা দেখবেন মিলাদুন নবীর মাহফিল হইলে আমরা রাসূলের শান গাই। কি কথা কন না, গাই না? আমাদের মাহফিলগুলিতে নবীর শান পাবেন আপনি। সারা বাংলাদেশে যত মাহফিল আছে, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, দুয়ার মাহফিল, সালানা মাহফিল, ইসলামী মাহফিল, যত মাহফিল আছে আপনি আমার একটু পরিসংখ্যান করে দেখান তো কয়টা মাহফিলে আল্লাহ রাসূলের শান, আজমত, ইজ্জত নিয়ে আলোচনা হয়, আমাকে একটু বুঝাই দেন, দেখান আমাকে। কয়টা মাহফিলে আল্লাহ রাসূলের শান, ইজ্জত, আজমত নিয়ে আলোচনা হয়, আমাকে দেখান। আচ্ছা, এই কোরআন কার? একসাথে বলতে হবে কার? কয়টা সূরা আছে? 114টি। 114টি সূরার ভিতরে বহু আয়াত আছে, 6666 প্লাস মাইনাস মতানৈক্য সহ আইম্মা ইকরামের দৃষ্টিকোণ থেকে। এই যে কোরআন শরীফের ভিতরে এত আয়াত আছে, আমার রাসূলের শানে কি আয়াত নাই? আসতে বলেন না, পুলিশে ধরবো। আসেনি? আসেনি? আয়াতগুলি কি আমরা লেখছিনি? আমরা পীর সাহেবরা লেখছেনি? আমরা আকাবেররা লেখছেনি? আমরা ইমামরা লেখছেনি? সাহাবীরা লেখছেনি? কে দিছে? কে দিছে? কে দিছে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা লেখছি না আল্লাহ দিছে? হ্যাঁ, তাহলে আল্লাহ দেওয়ার পরেও তো আমরা খুঁজে পাই না। না, কানা না, কানা না, কানা না, কানা না, আদবহীন, আদবহীন। কে বলছে কানা? শোক আছে, অন্তরও আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। চশমা পড়ছে আব্দুল ওহাব নজদির চশমা। চশমা মারাত্মক চশমা। কানা না, মারাত্মক চশমা। দৃষ্টিভঙ্গি, যার যেমন চিন্তা সে সেইভাবেই কথাবার্তা বলে। খুব ভালো করে মনে রাখবেন, যিনি যেরকম চশমা, আমার চশমা ফ্রেশ, আমি দুনিয়া ফ্রেশ দেখি, পরিষ্কার দেখি। চশমা যদি লাল হতো তো দুনিয়া লাল দেখতাম, চশমা যদি কালো হতো তো দুনিয়া কালো দেখতাম। আমার অন্তর গেছে নষ্ট হইয়া, নবী বিদ্বেষে অন্তর জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআনে রাসূলের হাদিস আমরা খুঁজে পাই না। যার অন্তরে রাসূলের ইশক আছে সে কোরআন খুললে নবীর ইশক খুঁজেই পায়। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে প্রিয় উপস্থিতি, এই কোরআনের তাফসীর গ্রন্থ একটার দুইটা না, শত তাফসীরের গ্রন্থ আছে। একই কোরআনের শত তাফসীরের কিতাব আছে, শত তাফসীরের কিতাব আছে। শত তাফসীরের কিতাবে মুসান্নিফরা তাফসীর করেছেন, লিখেছেন, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তাকরীর করেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে সৃষ্টি করলেন, আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিলেন। আল্লাহ সৌন্দর্য দিয়া, মানব আকৃতি দিয়া, আল্লাহর পছন্দ দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। একটা শিশু দুনিয়াতে আসার সময় অনেক সুন্দর, আপনি নিজেও সুন্দর ছিলেন। এই সৌন্দর্য দেখে আপনার পা ধরে মা চুমা খাইছে, আপনার পা ধরে মা বাবা চুমা লাগাইছে। ভালো করে শুনবেন যুবকেরা, আপনি যখন ছোট ছিলেন, একেবারে ছোট্ট তুলতুলে, দেখতে খুব সুন্দর দেখা যায়। আপনার হাতটা ধরে বাবা চুমা লাগাইলো, আপনার দুইটা পা ধরে বাবা আদর করে করে চুমা লাগাইলো, আপনার বুকের মধ্যে বাবা চুমা লাগাইলো, আপনার কপালে মা চুমা লাগাইলো, আপনার শরীরে মা চুমা দিল। ইস, মানুষ কত বড় নিমকহারাম, মানুষ কত বড় বেঈমান, মানুষ কত বড় অকৃতজ্ঞ, মানুষ কত বড় নাফরমান। সেই বাপ মাকেও সন্তান ভুলে যায়। এই কথা কর না, ইস, মানুষ কত বড় নিমকহারাম। এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তোমাকেও আমি করব, স্মরণ করো। ওয়াশকুরুনি, আমার শুকর করো। ওয়ালা তাকফুরুন, বেঈমানি করো না, নাফরমানি করো না। কুকুরে বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না, শ্রীগালে বেঈমানি করে না,
বন্য প্রাণী বেঈমানি করে না, কোন প্রাণী বেঈমানি করে না, আপনার বাড়ির গাছ আপনার সাথে বেঈমানি করে না, পুকুরের মাছ আপনার সাথে বেঈমানি করে না, কিন্তু সন্তান, প্রতিবেশী, আপনজন, এই মানব জাতি মানুষের সাথে বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? বুঝে বাড়ি যাবে। কুত্তা বেঈমানি করে না, পৃথিবীর কোন কুত্তাকে দেখবেন না বেঈমানি করছে। ওকে খাবার দিবেন, আদর করবেন, ও জীবন দিবে, তো বেঈমানি করতো না। আপনার বাড়ির বিড়ালও বেঈমানি করবেন, ওকে খাবার দিবেন, আদর করবেন, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির গরু আপনার সাথে নাফরমানি করেন, ওকে খাবার দিবেন, আদর করবেন, ও দুধ দেবে, আপনাকে লাথি মারবে না। যদি গরু লাইতেই তো প্রশ্ন রাখতে পারেন যে হুজুর, গরুরে খাওয়াই আদর করে এর লেগে দুধ দেয়, তা আপনি একটা বাঘ ধরিয়ে এনে খাওয়াই আদর করে ওর কাছ থেকে দুধ আনেন তো পারেন নাকি? বুঝছে যে বলে কারণ কি? বাঘ আর সিংহকে আর ভল্লুকরে আল্লাহ আপনার আয়ত্তের ভিতরে দেয় নাই, ওকে জঙ্গলে রেখে দিয়েছে। গরু, ছাগল, উট, ভেড়া, বকরি, মহিষ, দুম্বা, ছাগল, এইগুলির আল্লাহ আপনার আয়ত্তের ভিতরে দেওয়ার কারণে আপনাকে সে দুধ দেয়, আপনার কথা শুনে, আপনার আনুগত্য করে। বলে আনুগত্য কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আপনি দিতে পারেন নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। আচ্ছা বলেন তো, আসার সময় কি ছিল আমার? আপনার আমার আসার সময় কি ছিল? কিছুই ছিল না। একেবারে এসেছিলাম হীন, ক্ষীণ, দুর্বল, ক্ষমতা নাই, ম্যাজিস্ট্রি নাই, পাওয়ার নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, মেধা নাই, আকল নাই, নিজে হাত দিয়ে নিজে খেতে পারি না, নিজের পা দিয়ে নিজে চলতে পারি না, নিজের কাজ নিজে করতে পারি না। সেই সময় আমার কোনো ক্ষমতা ছিল না। সেই সময় আমার রব, আমার আল্লাহ মায়ের কলিজার ভিতরে এমন দরদার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিলেন, মার জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবেসে আদর করলেন। দেখবেন উপস্থিতি, ছোট্ট বাচ্চার প্রতি মায়ের আদর আর বৃদ্ধ বাচ্চার প্রতি মায়ের আদরের একটু ভিন্নতা থাকে। কারণ শিশুকালে ওই বাচ্চার প্রতি প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ দরদ দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। এই জন্য দেখবেন শিশুদের প্রতি, বাচ্চাদের, অন্যান্য মানুষের প্রতি আল্লাহ দয়া দিয়ে দেয়। আপনি একজনকে থাপ্পড় মারবেন, বড় একজনকে থাপ্পড় মারবেন, 20 বছরের একটা ছেলেকে থাপ্পড় মারবেন, মানুষ আপনাকে মেনে নেবে। কিন্তু 2 বছরের একটা শিশুকে যদি আপনি থাপ্পড় মারেন, সমাজের কেউ আপনাকে মানবে না। কথা ঠিক আছে না? যদি হুজুরই মারে তা মানুষ মানবে না, না হুজুরই কাজ করলো কেন? কি কথা ঠিক আছে না? তো হুজুরই বাচ্চারা মারতে পারে, হুজুরের কি আকল নাই? একজন আলেমকে মানুষ সর্বোচ্চ সম্মান করে, সম্মান করেন দেখে সুন্দর চেয়ার এনে স্টেজ বানাইয়া দারুণ দারুণ খাবার দিয়ে আমরা এখানে বসাইছে। তার অর্থ হচ্ছে সর্বোচ্চ সম্মান প্রিয়টি আপনারা আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আমরা যদি একটা বাচ্চাকে আঘাত করি তো আপনার কাছে খারাপ লাগবে, হুজুর এটা কেমনে করে? কিন্তু 20 বছরের একটা ছেলেকে যদি থাপ্পড় মারি তা আপনি বলবেন যে তাহলে কেন দোষ টোষ করছে? হুজুর তেমনি মারতে পারে না, কোনো কারণ আছে। আর মারছে, হুজুর মারছে, 20 বছরের একটা পোলা মারছে, তাতে কি হয়েছে? 200টা থাপ্পড় খেলে তোরা কি হয়? হুজুর দোয়া করে দিচ্ছে, যা চলে যা। কিন্তু আমি যদি 2 বছরের একটা ছেলেকে, বাচ্চাকে মারি তো আপনি বলবেন হুজুর এটা অন্যায়। ওই শিশুর প্রতি দয়া, ভালোবাসা আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে, বুঝে যায়, আল্লাহ দিছে। শুধু আমাদের না, শুধু মানুষের না, সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির ভিতরে, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে ছোট ছোট বাচ্চা, গরুর বাচ্চাকে যদি আপনি আদর করেন, দেখবেন গরুর মা, বাচ্চার মা গাভী পর্যন্ত আপনার দিকে মায়ার নজরে তাকাবে। আপনি যদি একটা বাঘের বাচ্চাকে আপনি আদর করেন, দেখবেন ওই বাঘও পর্যন্ত আপনাকে ছাড় দিবে যে আমার বাচ্চাটাকে সে আদর করতেছে, খাবার খাওয়াইতেছে। আপনি যদি একটা হাতির বাচ্চাকে আদর করেন,
হাতি পর্যন্ত চিন্তা করবেন সে আমার বাচ্চাকে আদর করতেছে, খাবার খাওয়াচ্ছে। প্রিয় উপস্থিতি, এই ছোট্ট বাচ্চাদের প্রতি মায়া দয়া আমরা দেইনি, আল্লাহ দিয়েছেন। তাম সৃষ্টির ভিতরে আমার রব 100 ভাগ মায়া ভালোবাসাকে ভাগ করলেন, একটা ভাগ মায়া ভালোবাসা তাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন, আর 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 99 ভাগ দয়া মায়া দিয়ে আল্লাহ কি করবে? বলে, সাহাবীরা তোমাদের জন্য সুসংবাদ, ওই 99 ভাগ দয়া মায়া দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচার করবে। আল্লাহু আকবার! এই না হয় না, আরো জোরে বলেন। কত ভাগ? 99। কত ভাগ? কত ভাগ? আমাদেরকে দিছে কয় ভাগ? 1 ভাগের কারণে আপনি আমাকে ধমক দিচ্ছেন যে আপনি বাচ্চার গায়ে হাত দিলেন কেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, আমার রব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, মানুষ বানায় পাঠাইলেন। মানুষ 4 রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন 4 রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে শুধু বডি আল্লাহ পাঠান নাই, বডির ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন পাঠাইলেন, ইঞ্জিনের নাম রূহ। এই কোরআনে কাফেররা এসে, অবিশ্বাসীরা এসে নবীজিকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, তাহলে আপনি বলে দেন রুহু কি? রুহু কি? কি দিয়ে রুহু বানানো হয়েছে আপনি বলে দেন। ওয়াসআলুনাকা আনির রূহ, আমার দিকে তাকাবেন। ওয়াসআলুনাকা আনির রূহ, আপনি বলেন রুহু কি জিনিস? রুহু সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। কাফেররা প্রশ্ন করল, আল্লাহ জবাব দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। ও নবী, আপনি বলে দেন এই রুহুটা আমি আল্লাহর হুকুম মাত্র, আমি রবের হুকুম, আমি আল্লাহর হুকুম, এই রুহু আমি আল্লাহর হুকুম। বলে, হুজুর হুকুম কি রুহু? এই রুহুটা মায়ের রেহেমে আমার বডির ভিতরে আমার রব হুকুম করে পাঠাইলেন। আবার হুকুম যখন আসবে রুহু আল্লাহর দরজায় চলে যাবে। এই কোরআনে আল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। তাহলে ছিলাম আল্লাহর কাছে, আসলাম দুনিয়াতে, আবার চলে যাব আল্লাহর কাছে। হুজুর আপনি বলে দেন রুহু আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে চলে যাব। ভালো করে বুঝেন, আমরা কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? যারা বলেন কার হুকুমে আসছি, চলে যাব কার হুকুমে? তাহলে দুনিয়াতে কার হুকুম মানবো? একবারে হিসাব সহজ, একবারে হিসাব সহজ করে দিচ্ছে। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব, দুনিয়াতে মানবো আল্লাহর হুকুম। এই কোরআনে যাহা হালাল তাহা আমার জন্য হালাল, যাহা হারাম তা আমার আপনার জন্য হারাম। কি কথা ঠিক আছে না? এই কোরআনে যাহা আদেশ তা আমাদের সবার জন্য আদেশ, যাহা নিষেধ আমাদের সবার জন্য তাহা নিষেধ। এই কোরআনে যা আমাদের জন্য শিক্ষা তা আমাদের সবার জন্য শিক্ষা,
এই কোরআন থেকে আমাদের যা বুঝার সব আমাদের জন্য তাহা বুঝার। অতএব আমরা আসলাম আল্লাহর হুকুমে, চলে যাব আল্লাহর হুকুমে। দুনিয়াতে যত সময় বেঁচে থাকি তাও আল্লাহর হুকুমে। এই জন্য আল্লাহর হুকুম আমাদের জীবনে আমাদের মানতে হবে। আল্লাহর হুকুম, সূর্য আল্লাহর হুকুম মানে, চাঁদ আল্লাহর হুকুম মানে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, বলেন তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা? চলে যাব কার হুকুমে? আসছি কার হুকুমে? দুনিয়াতে মানব কার হুকুম? হিসাব শেষ, হিসাব একবার শেষ। যারা মানছে তারা কৃতকার্য হয়েছে, যারা মানে নাই তাদের আখিরাত কঠিন হয়ে গেছে, কঠিন হয়েছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানলো তারা কামিয়াব, তারা কামিয়াবি নিয়ে চলে গেল। যারা মানে নাই, আহা, তাদের জিন্দেগি বরবাদ হয়ে গেল। এই জন্য হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি আমার আত্মার সাথে জুলুম করে ফেলেছি। যেই আত্মা তোমার কাছে চলে যাবে এর সাথে আমি জুলুম করে ফেলছি। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি, আমি আমার জিন্দেগির সাথে জুলুম করেছি। আমার দিকে তাকান, ভালো করে বুঝে যান। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি। আমার জীবন তো রুহের জগৎ থেকে শুরু। কি ভাবতেছেন? আমাদের জীবন কোন জগৎ থেকে শুরু? রুহের জগৎ থেকে আমাদের জিন্দেগি শুরু। রুহের জগতে কত হাজার বছর ছিলাম আমাদের কারো জানা নাই। এরপরে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রেহেমের জগতে নিয়ে আসলেন। রেহেমের জগতে আমরা ছিলাম কতদিন? 4 মাস সময়ে রেহেমের জগতে আল্লাহ রূহ পাঠায়। 4 মাস থেকে 6 মাস, 2 মাস পর্যন্ত আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাখে। 6 মাস পর্যন্ত একটা বাচ্চা পরিপূর্ণ হয়। 6 মাসের আগে বাচ্চা পরিপূর্ণ হয় না। 6 মাস পরে 8 মাসেও হতে পারে, 9 মাসেও হতে পারে, 10 মাসও হতে পারে। আল্লাহ আমাদেরকে মায়ের রেহেম থেকে দুনিয়াতে নিয়ে আসেন। মনোযোগ দিবেন, উপস্থিতি হাজিরিন ভালো করে বুঝে যান। আল্লাহ 6 মাস থেকে 8 মাস, 9 মাস, 10 মাসের ভিতরে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসেন। এই সামান্য জিন্দেগিতে রেহেমের জগতে আমরা ছিলাম। আহা, রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগতের হায়াত হলো কত বছর? কারো 10 মিনিটও হয়, কারো 1 বছরও হয়, কারো 100 বছরও হয়। কম বেশি করে আল্লাহ দুনিয়ার জগতে আমাদের হায়াত দেন। এই দুনিয়ার জগৎ থেকে আমার রূহটাকে আল্লাহ নিয়ে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ নিয়ে চলে গেল তার দরবারে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত,
আল্লাহ তার দরবারে নিয়ে চলে গেল, যিনি আমাদের গোপনে গোপনে সব জানেন। আল্লাহ তার কাছে নিয়ে চলে গেল। তার কাছে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে স্থান দিয়ে দিলেন আলমে বরজাক, কবরের জিন্দেগিতে আল্লাহ দিয়ে দিলেন, ইল্লিনে অথবা সিজ্জিনে আল্লাহ দিয়ে দিলেন। হাজীগঞ্জবাসী ভালো করে বুঝে যাবেন, রুহু সৃষ্টি করলেন আল্লাহ আদম শরীফুল্লাহকে সৃষ্টি করার পরে। ওই জমানা থেকে রুহু কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার বছর আল্লাহর দরবারে ছিল। এখান থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে পাঠাইলেন, মায়ের রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আমাদেরকে আবার কবরের জগতে নিয়ে চলে যাবেন। কবরের জগতে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে উঠাবে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক হবে, সে হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে আবার উঠাবে, রুহুকে আল্লাহ উঠাবে। ছিল কবরের জিন্দেগিতে, তার আগে ছিল দুনিয়ার জিন্দেগিতে, তার আগে ছিল রেহেমের জিন্দেগিতে, তার আগে ছিল রুহের জিন্দেগিতে। রুহু থেকে রেহেম, রেহেম থেকে দুনিয়া, দুনিয়ার থেকে বরজাখের জগতে, বরজাখ থেকে হাসরের জগতে, হাসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার নিয়ে গেলেন আরশে মুআল্লার ছায়ার নিচে। আসতে না, জোরে 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 জোরে। এই আরশে মুআল্লার ছায়ার নিচে কারা থাকবে বলে দিয়েছি। হাসরের ময়দানে রূহকে আল্লাহ নিলেন, কিন্তু আরশে মুআল্লার নিচে আবার আল্লাহ নিবে। আরশে মুআল্লার জগতের নিচে আল্লাহ কারে রাখবে? আল্লাহ কয়েক শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এক শ্রেণী যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। কি বিচার? ন্যায় বিচার। কয় জায়গায় ন্যায় বিচার হয় বাংলাদেশে? বহু জায়গা। কি যে বাটাম চালান হবে। আমরা শুধু দুর্দশাগ্রস্ত হই ন্যায় বিচার না থাকার কারণে। কথা বলেন, আমাদের বাংলাদেশে শোনেন, আমাদের বাংলাদেশের কোনো কিছুর সমস্যা নেই। আল্লাহর কসম করে বলে, এদেশের টাকারও সমস্যা নেই, খনিজ সম্পদের সমস্যা নেই, এদেশের মানুষেরও সমস্যা নেই। না, এদেশের মানুষ পরিশ্রম করে। বলে কেন? কেমনে করে হুজুর? কেমনে বুঝলেন? যে বেটা সৌদি আরবে যায় উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে যাইয়া রাখালগিরি করে টাকা দেশে পাঠাইতে পারে, সে দেশের মানুষ পরিশ্রমে কখনো দুর্বল না। যে দেশের মানুষ রিক্সা চালাইয়া সারাদিন পরিশ্রম করে মাঠের মধ্যে পাটের ক্ষেতের ভিতরে, গরমের ভিতরে, মরিচ ক্ষেতের ভিতরে, যেই মানুষ, যে দেশের মানুষ পুরে পুরে ঝাল মরিচের স্বাদ দিয়ে আর আখের ক্ষেতের ভিতরে সে গাগতুর কাটিয়া ফাড়িয়া যে দেশের মানুষ পরিশ্রম করে রুটি রুজি করতে পারে, সে দেশের মানুষ পরিশ্রমী, অবশ্যই পরিশ্রমী। শুধু আমার দেশের অবস্থাই হচ্ছে, আমাদের দেশের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। যদি আইনের প্রয়োগ থাকতো আর সুষ্ঠু বিচার দেশে হতো, তাহলে এ দেশ সোনার দেশ, সোনার দেশ হয়ে যেত। সরিষাটা আমি সিটারি বাট করে দেশে থাকতাম, সব ঠিক হয়ে যেত। আমার দেশে কোনো কিছুর সমস্যা নেই, পার্লামেন্টেরও সমস্যা নেই, সংবিধানের সমস্যা নেই, কাজেরও সমস্যা নেই। এ দেশের লোক কাজ করে খেতে জানে, পরিশ্রম করতে পারে, কোনো সমস্যা নেই, মানসিকতারও সমস্যা নেই। শুধু সমস্যা একটা জায়গায়, আইন, আইনের প্রয়োগ ঠিক মতো, আইনের সুষ্ঠু ব্যবহারটা, আদালতের নিরপেক্ষ বিচার ব্যবস্থা আর সঠিক বিচার। প্রশাসক যদি সঠিক হয়ে যায়, শক্ত হয়ে যায়, বাংলাদেশ শক্ত হয়ে যায়। প্রশাসক যদি শক্ত হয় তো বাংলাদেশ শক্ত হয়ে যায়। বলে হুজুর কি করে বললেন? আপনাদেরকে আরেকটা ছোট্ট করে বুঝাই দিই। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর চুরি করে নিয়ে আসছে, কয়েকদিন আগে ঘটনা শুনছেন না? সেই জায়গায় আমি ঘুরে ঘুরে আসছি, খুব সুন্দর জায়গা সিলেটের। পরে এই ঘটনা। আচ্ছা বললেন তো, ভোলাগঞ্জের পাথর কি কুত্তাই লই আইছে? কেডে লই? কোন মানুষে? ভারতের মানুষে, বাংলাদেশে। তো এই মানুষের ভিতরে কি মুসলমান নাই? কি কথা বল না? সবই মুসলমান, সবই 99% মুসলমান। ধরলাম আর কি, তো 99% মুসলমানে পাথর চুরি করে এলো, তো কার পাথর আনলো? ওর বাপের টানছে, এই দেশের টানছে। দেশেরটা কারটা? আমারটা, আপনারটা। আমারটা আর আপনার টানছে। দেশে গরিবেরটা, দুঃখীরটা, পাগলেরটা, ভিখারিরটা। 18 কোটি জনগণের পাথরও চুরি করে দিয়ে আসছে।
মুষ্টিমে কয়েকজন মানুষ চুরি করে নিয়ে এসেছে। আচ্ছা, ভালো কথা। চুরি করে আনার পরে সারা ফেসবুক লাইভ টাইভ দিয়ে মানুষের একবারে সয়লাভ করে ফেলানোর পরে প্রশাসনের টনক নড়ছে। এখন ওইখানে সিলেটের ডিসি হচ্ছে সেই সাবেক একজন, এই কি বলে আপনার সরোয়ার সাহেব। তিনি আগে ম্যাজিস্ট্রেট ছিলেন, খুব একনিষ্ঠ ভদ্র মানুষ এবং খুব আপনার কি বলে ম্যাজিস্ট্রেট মারাত্মক, খুব ভোক্তা অধিকার দপ্তরের একেবারে আপনার নির্ভেজাল একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। দোয়া করি ওনার জন্য, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দিক বলে না আমি। উনি ওসি হয়ে ডিসি হয়ে যাওয়ার পরে উনি ঘোষণা দিয়ে দিলেন, যদি 1 সপ্তাহের ভিতরে পাথর তোমরা ফিরাই না দাও তাহলে চোখের ঘুম হারাম করে ফেলবে। কিসের ঘুম হারাম করবে? তো যেখানে যে ঘুমাও সেখান থেকে ধরে নিয়ে আসবে। বাস 1 সপ্তাহের ভিতরে পাথর জায়গাটা জায়গায় চলে গেল। তাহলে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই। অভাব হলো প্রশাসক যদি ঠিক হয়ে যায় তো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। জায়গায় জায়গায় আগুন দেওয়া, মাজার ফাইলে ভেঙে ফেলে দেওয়া, প্রশাসক যদি ঠিক হয়ে যায় তো একবারে সব তারের মতো সোজা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? একবারে তারের মতো সোজা হয়ে যাবে। আমাদের কোনো কিছুর অভাব নেই, অভাব এক জায়গায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আমার রব বললেন ওই হাসরের ময়দানে আরশে আল্লাহর নিচে আমি আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দেব, জায়গার ব্যবস্থা করব। ওই জগতে তারা থাকবে। দুনিয়াতে যারা এক হাতে দান করবে আর এক হাত জানবে না, গোপনে দানশীল হবে, আল্লাহ তাকে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আবার তার নজর, তার দিল, তার মন মসজিদে গেঁথে রেখে আসবে। নামাজ পড়ে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য সে পাগল পারা থাকবে। এই লোকটাকে আমার আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। ওই সুন্দরী মহিলা একজন যুবককে খারাপ কাজের জন্য আহ্বান করেছিল, আর একজন যুবক সুন্দরী কোনো মেয়েকে আহ্বান করেছিল খারাপ কাজের জন্য। দুইজন আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করেছিল। এই যুবক যুবতীকেও আমার রব আমার আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা বরাদ্দ করে দেবে। আর এক শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। এই কোরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলিদারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা গমগীন হবে না, চিন্তিত হবে না, তারা ভয় পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। আয়াতের তাফসীরে প্রিয় নবী বললেন, কিয়ামতের ময়দানে একদল শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। অন্যান্য নবীরা তাদের মর্যাদা দেখে বলবে, ইয়া রাব, এরা কারা? নূরের মিম্বরে নূরের চেহারায় এরা বসে আছে, আল্লাহ এরা কারা? শহীদরা বলবে, আল্লাহ দিনের জন্য আমরা শহীদ হয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। ইয়া রাব, এরা কারা? আজকে আরশে আল্লাহর নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে আছে। আমার আল্লাহ বলবে, হে আমার শহীদরা, হে আমার নবীরা, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা একজন আর একজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিলেন, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। আমরা হযরত সৈয়দ আবেদ শাহকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা ইমামে রব্বানি গাউসে সামদানি হযরত মুজাদ্দিদ আল ফসানিকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা হালাতা বাহাদুর লক্ষ্মণ বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি। 360 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি। 12 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, খাজা বাবা আজমেরি, হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরত বাইজিদ বুস্তামি, আবুল হাসান খেরকানি, হযরত ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জয়নুল আবেদিন, ইমাম হুসেন, আহলে বাইতে রাসূল, হযরত সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে کرام, তাবিন, তাবিন, খুলাফায়ে রাশিদিন ও খুলাফায়ে রাশিদিন ও আশরে মুবাশশিরিন ও তাবিন, তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক,
মালিক ইমাম হাম্বলি, আমরা তাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমরা বাংলার মুসলমান ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? কেউ যদি মনে করে আমরা বেদাতি, বুঝবো চশমায় সমস্যা, চশমায় সমস্যা, সমস্যা চশমা। চশমা কালা, চশমা কি কালা, এই জন্য দুনিয়ার কালা দেখে। চশমা পড়ছে বেদাতির চশমা, দুনিয়া খালি বেদাত দেখে, নিজে বেদাতের মধ্যে ডুবে রয়েছে, তার খবর নিজে বেদাতের মধ্যে ঘুরে রয়েছে, তার খবর নেই। বেদাতের হিসাব তুলি বাংলাদেশের কোন আলেম আসেনি বেদাত ছাড়া? হ্যাঁ, আমার দেখার একজন বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া আছে? বেদাতের হিসাব তুলে বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া নাই, কোন পীরের দরবার বেদাত ছাড়া নাই, কোন রাজনৈতিক দল ইসলামিক দল বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, সব বেদাতের অন্তর্ভুক্ত। বুখারী, সিয়াসিত্তা, মুসলিম, নাসি, তাফসীর, এই যে আমাদের এখন উসুল বিদ্যা পড়ানো হয়, হাদিসের উসুল, তাফসীরের উসুল, ফিকহের উসুল, এই সব সিস্টেম বহু বছর পরে তৈরি করা। এটা সাহাবীদের জমানাতে ছিল না। বেদাতের হিসাব করলে পৃথিবীর কোথাও বেদাত ছাড়া নাই, সব জায়গায় বেদাত। উনি এসে আমরা মিলাদুন নবীতে বেদাত তালাশ করার জন্য। ইস, প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এই মাহফিল হবে না বন্ধ হবে? না না, জোরে বলে, জোরে বলে। আমার নবীর নামের মাহফিল হবে না বন্ধ হবে? জমিন কার, আসমান কার, আমরা কার, আমার রসুল কার? আমরাও তো আল্লাহর নবী, আল্লাহর পার্থক্য আছে না নাই? আছে, পার্থক্য আছে না নাই? আমরা হলাম সাধারণ বান্দা, সাধারণ দাস, আর আমার নবী হলো হাবিবুল্লাহ, আমার রসুল রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী মাকামে মাহমুদ ওয়ালা, আমার নবী কোরআন কর্তৃক হাউজে কাউসার ওয়ালা। ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শুনেন, ভালো করে শুনে যান। আয়াত তো বললাম, সূরা কাউসার বললাম, এবার তাফসীর শুনে যান। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। কাফেররা নবীজিকে আবতার বলতো, আবতার। আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। আবার শোনেন, আমাদের সমাজে যার বাচ্চা কাচ্চা হয় না, মানুষ তারে আট করে বলে। কথা ঠিক আছে না? কি বলে? আট কুড়িয়ে। বংশহীন বলে, নির্বংশ বলে। আমার নবীজির সন্তান হয়েছিল, নবীজির কন্যা হয়েছিল, ছেলে সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ছোটকালে এই ছেলেদেরকে আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। কেন নিছেন, কোন হিকমতে নিছেন আমরা জানি না। প্রিয় নবীজির ছেলে সন্তানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে চলে গেছে, কিন্তু মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে। আরবের প্রথা অনুযায়ী ছেলের থেকে বংশ আসে, মেয়ের থেকে বংশ হয় না। বংশ আসে ছেলে থেকে, মেয়ে থেকে না। এই জন্য কাফেররা বলতে লাগলো আবতার, আবতার, নির্বংশ, নির্বংশ, নির্বংশ বলে প্রিয় নবীকে কষ্ট দিতে লাগলো। আল্লাহ সহ্য হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার সহ্য হয় না? আল্লাহ সহ্য হয় না। বলে কেন? আল্লাহর মেহবুবকে মানুষ টিটকিরি করতেছে। প্রিয় নবীজির মন খারাপ হয়ে গেল, মন বেজার হয়ে গেল। মনে রাখেন, প্রিয় কলিজার টুকরা সন্তানটা যদি বেজার হয়ে যায়, তো বাবার কলিজার ভিতর ব্যথা লাগে যে আমার কাছে একটা ঈদের জামা কিনতে চাইলো, আমি দিতে পারি নাই। বাবার কাছে কিন্তু খারাপ লাগে, মায়ের কাছে খারাপ লাগে যে আমি আমার ছেলেটাকে কিছু দিতে পারলাম না।
ওই মার কাছে বাবার কাছে খারাপ লাগতে থাকে, ছেলেটাকে কিছু দিতে পারলাম না, মেয়েটাকে দিতে পারলাম না। মেয়ে একটা কাপড় কিনতে চেয়েছে, মেয়ে একটা গহনা চেয়েছে, বাবার কাছে বাবা দিতে পারে না, মন খারাপ। মেয়ে কথাবার্তা বলে না, মন বেজার করে থাকে। বাবা দেখে মেয়েটা মন বেজার করে আছে, বাবা বুঝে মেয়েটার মন বেজার, বলে কারণ কি, একটা গহনা চাইছিল আমি দিতে পারি নাই। তখন ওই বাবার অন্তরে কষ্ট লাগে, ব্যথা লাগে, ভালো লাগে না। যত সময় মেয়েটাকে খুশি না করবে তত সময় বাবার ভালো লাগে না, মায়ের কাছেও ভালো লাগে না। আমার নবীজির মন বেজার, কারণ আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, সন্তান আপনার মেহবুব, আপনি সন্তানের মেহবুব না। সন্তান আপনার মেহবুব, কারণ আপনি সন্তানকে বেশি ভালোবাসেন। সন্তানকে আপনি ভালোবাসেন, আপনি ভালোবাসেন, বাবা ভালোবাসে, মা ভালোবাসে। সন্তানরা বাবা মার মেহবুব, সন্তানরা বাবা মার মেহবুব, নাতিরা দাদা দাদির মেহবুব, নাতনিরা নানা নানির মেহবুব। দেখবেন সন্তানের কিছু হইলেও মা তেমন কষ্ট পায় না, কিন্তু নাতি নাতকুর ব্যথা পাইলে দাদা দাদিরা কষ্ট পায়। কারণ সন্তান থেকে মোহাম্মত নাতির প্রতি চলে যায়। এটা আমরা ফাটাই না, এটা তো ফাটাই কে? এটা বুঝে যায়, আমরা দিই না। ওই যে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করবে, সন্তানের থেকে ছেলে মেয়েদের থেকে মোহাম্মত নাতি নাতকুরের প্রতি দাদা দাদি নানা নানি চলে যায়। আল্লাহ দিয়ে দে, ঘুরাই দে। ওই বাচ্চারা হলো মেহবুব, তো মেহবুব কষ্ট পাইলে বাবা মার কষ্ট লাগে। আমার নবী হলেন আল্লাহর মেহবুব, একসাথে বলবেন না মারহাবা। আমার রাসূল হলেন আল্লাহর মেহবুব। প্রিয় নবীজিকে কাফেররা আবতার নির্বংশ বলে কষ্ট দিচ্ছে, গালি দিচ্ছে, আমার আল্লাহ সহ্য হলো না। সাথে সাথে আমার নবীজি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আল্লাহ সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হুজুর নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি উম্মতকে নামাজ পড়তে বলেন, কুরবানি দিতে বলেন, কারণ হাউজে কাউসার আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি হাউজে কাউসারের মালিকানা বানাই দিলাম। আগে হাদিয়া দিছে আল্লাহ, আগে আল্লাহ তার নবীকে খুশি করলেন। প্রিয় নবীর ঘুম ভেঙে গেল। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি যারা আপনাকে আবতার বলতেছে, নির্বংশ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন, ওরাই নির্বংশ। আপনি নবী নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলতেছে তারাই অরিজিনাল নির্বংশ। তাদের বংশ থাকবে না, কথা তো সত্য। বলেন আবু জাহেলের বংশের খবর আজকে পাওয়া যায় না, উতবা সাইবার বংশের খবর পাওয়া যায় না, আবুল আহাবের বংশের খবর পাওয়া যায় না। কোন আরব এসে দাঁড়ায় বলেন আমি আবুল আহাবের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় বলেন আমি আবু জাহেলের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় না আমি উতবা সাইবার বংশের ছেলে। সবাই গর্ববোধ করে আমি আবু বকরের বংশ, আমি ওমরের বংশ, আমি উসমানের বংশ, আমি আলীর বংশ, আমি আবু হুরায়রার বংশ। কথা কন্যাকে ঠিক কিনা? সবাই দাবি করে আমি রসুলের বংশ। যারা নবীর বংশ তারা রসুলের বংশ বলিয়া তারা প্রচার করিয়া তারা বুঝায় আমার রক্তে নবী রক্ত লেগে আছে। ভাইজান, কারণ বংশ দামি, অনেক দামি বংশ। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনাকে যারা নির্বংশ বলতেছে মনে রাখবেন ওরাই নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নির্বংশ বংশধারা আমি প্রবাহিত তো রাখবই। আপনার বংশ কখনো শেষ হবে না। আপনার বংশের মাধ্যমে শেষ সময় ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আপনার বংশের মাধ্যমে আমি দুনিয়াতে ইসলামের আলো প্রজ্বলিত রাখবো। আপনার বংশের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে দাজ্জালকে ধ্বংস করব। সুবহানাল্লাহ বলেন। নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা কন নাকি? ঠিক না? আল্লাহ
থাকবে, কিয়ামত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। অনেকে বলে আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশ, আমি আমির হামজার বংশ, কিন্তু কেউ কাফেরের বংশের পরিচয় দেয় না। কথা বল নাকি দেয়? বলি তাদের বংশ শেষ, জোরে বলেন তাদের বংশ। আর আল্লাহ কোরআনে বলে দিলেন কি, হুজুর আপনার বংশ চালু থাকবে, আপনি আপনার না, নির্বংশ না, আপনার বংশই থাকবে। আল্লাহু আকবার, আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এই কোরআনের কথা সত্য না মিথ্যা? এরপরে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাউসার কি, বুঝলাম না। নবী বললেন কাউসার হলো জান্নাতের একটা নদী, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। রোজা হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে, রোজা হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবী বললেন কাউসার হচ্ছে জান্নাতের নদী, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। চারটা নহর থাকবে জান্নাতের নদীর ভিতরে, পানির নহর, দুধের নহর, শরবতের নহর আর মধুর নহর। নবীজি বললেন আমার উম্মত ওই নদীর তলদেশটা আল্লাহ জমররদ দিয়ে মণিমুক্তা দিয়ে গঠন করবেন। নদীর দুইটা পার আল্লাহ স্বর্ণ দিয়ে গঠন করবেন। নদীর পান পত্রটাকে আমার আল্লাহ মণিমুক্তা দিয়ে গঠন করবেন। হীরা জহরত দিয়ে পান পাত্রগুলি গঠন করবেন। আল্লাহ নবী বললেন ওই নদীর পাশে আমার আল্লাহ আমার রব কিছু পাখি তৈরি করে রাখবেন। পাখিগুলি এত সুন্দর হবে, ওই পাখিগুলি যারা খাবে, পাখির ভিতরে খাওয়ার কারণে আল্লাহ তাদের শরীরের ভিতরে এমন বস্তু দিয়ে দেবে, এমন সুঘ্রাণ আসবে। পাখি যেমন সুন্দর, জান্নাতীরা আল্লাহ পাখি খাওয়ার কারণে সুন্দর বানিয়ে দিবে। ঘ্রাণ আসতে থাকবে, জান্নাতীদের শক্তি বেড়ে যাবে, জান্নাতীদের জীবনী শক্তি বেড়ে যাবে, ভালো লাগতে থাকবে। ভালো লাগতে থাকবে, উৎফুল্লতা বাড়বে। প্রিয় নবী বললেন আমার সাহাবীরা ওই নদীখানা আমার আল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত করে হাসরের ময়দানে প্রবাহিত করবে। হাসরের ময়দান দিয়ে ওই নদী প্রবাহিত হবে। সাহাবীরা ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আয়াত নাজিল হলো ঘুমে। কেমনে হয়েছে? জোরে বলেন, জোরে জোরে জোরে। স্বপ্নে। কোরআন শরীফ সূরা কাউসার কেমনে আসছে? স্বপ্নে। জোরে বলেন কেমনে আসছে? স্বপ্নে। জিব্রাইল আনে নাই, জিব্রাইল দিয়ে না, সরাসরি স্বপ্নে আল্লাহ রাসূলকে জানাইছেন। আল্লাহু আকবার। স্বপ্নে দিয়েছেন। কেমনে দিছে? স্বপ্নে। এই জন্য শুধু জিব্রাইল দিয়ে ওহী আসতো না, স্বপ্নে ওহী আসতো। মনে রাখেন, অনেকে বলে জিব্রাইল বললে নবী বলতেন, জিব্রাইল না বললে বলতে পারতেন না। এই কথার কোনো ভিত্তি নেই। জিব্রাইল বললেই রসুল বলবে, জিব্রাইল ছাড়া বলতে পারবে না। না, আল্লাহ রসুলের আরেকটা হট কানেকশন ছিল আল্লাহর সাথে।
কোন কোন সময় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কালবে ওহী ঢেলে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওহীকে কি করতেন? কালবে ঢেলে দিতেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সূরা কাউসার স্বপ্নের মধ্যে চলে আসলো। প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে। নবীজি খুশি উৎফুল্ল, শুধু হাসে মুস্কি মুস্কি। ফজরের নামাজ পড়াইতে গেলেন আল্লাহর নবী মসজিদে নববীতে। নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার মন বেজার ছিল, আজকে মুস্কি মুস্কি কি জন্য আপনি হাসেন? প্রিয় নবী কি হাসে? মুস্কি মুস্কি। তাহলে রাসূলের প্রশংসা করলে, নবীর শান গাইলে আল্লাহ নবী নিজে খুশি হয়। সূরা কাউসার নাযিল করে আল্লাহ বলেন, আপনারা কাউসারের মালিক বানাই দিছি, আর আপনারা আরেকটা জিনিস দিছি, আপনি নির্বংশ না, আপনার বংশ টিকে থাকবে, আর ওদেরটাই শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল তখন জেনে ফেললেন যে কিয়ামত পর্যন্ত আমার বংশধারা চালু থাকবে, আর হাউজে কাউসারের মালিকানা হাসরের ময়দানে আর বেহেশতটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী শুধু খুশি খুশি খুশি, খালি খুশি খালি খুশি। সাহাবায়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন মন বেজার দেখছি, আজকে হঠাৎ করে উৎফুল্ল লাগতেছে, খুশি খুশি, কারণ কি? কোন খুশির সংবাদ আছে? বলে হাস। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন খুশির সংবাদ আসেনি? বলে হাস। বলে, কি খুশির সংবাদ হুজুর? প্রিয় নবীজি বললেন, সাহাবীরা, খুশির সংবাদ হলো আজকে ঘুমের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা কাউসার। বলে আল্লাহ কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন। এখন নামাজ হয়ে গেছে সামাজিক নামাজ, নামাজ হয়ে গেছে রাজনৈতিক নামাজ, নামাজ হয়ে গেছে ঠেলার নামাজ, নামাজ হয়ে গেছে বতরিয়া নামাজ, নামাজ হয়ে গেছে বিয়াই নামাজ। এটা কি নতুন বিয়াই হয়েছে, আর নামাজ ডাক দেখে বিয়ে আসে না, মসজিদে যাই নামাজটা পড়ে আসি। বিয়ে চিন্তা করলো, যদি নামাজে না যাই তো বিয়ে কি করতো? আত্মীয় স্বজন মন খারাপ করবো, কি কইব? এ হাতে কিন্তু আল্লাহর ডরে মসজিদে গেছে না, হাতে নামাজে গেছে বিয়ার ডরে। এটা এই জন্য নাম দিয়েছি বিয়াই নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন, তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি। সামনে আসতেছে নির্বাচন, সামনে আসতেছে যদি হয় নির্বাচন, তো দেখবেন যে পেশাব করে পানি লয় না, অনেকে আছে পেশাব করে পানি লয় না, পশ্চিম দিকেও বুথে পড়ে না, ভোট চাইতেছে, ভাই ভোট দিয়ে কাশের নামাজের টাইম এসে নামাজটা পড়িলেন। তো চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো লোকে তো ভোট দিত না, ভোটের লেগে নামাজে গেছে, এটার নাম দিছে রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে ঠেলার নামাজ। বলে হুজুর ঠেলার নামাজ কি? বলে ঠেলার নামাজ হলো সৌদি আরবের পুলিশে নামাজ না পড়লে শাস্তি দেয়, জরিমানা ধরে, এটার নাম ঠেলার নামাজ। নামাজ না পড়লে শাস্তি দেবে, জরিমানা ধরবে, এই জন্য নামাজ পড়তে যায়, এটার নাম দিছি ঠেলার নামাজ। আর একটা নামাজ হলো সামাজিক নামাজ। বলে হুজুর সামাজিক নামাজ কোনটা? সালিশ দরবারে বসে গেছে, এমন সময় ইমাম সাহেব হুজুর বললো, আপনারা আসেন, জোহরের আজান দিছে, নামাজ পড়ে লই। এখন যারা সালিশ দরবারে বসে তারা চিন্তা করলো, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এটার নাম দিছি সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে সমাজের ভয়ে নামাজ পড়তে গেছে। বন্ধু, এই নামাজ হচ্ছে আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা মূল্য নেই। খালি নামাজ পড়িয়ে যাবেন কিন্তু দেখি পাবেন। এই জন্য আল্লাহ বলেন, হুজুর উম্মতকে বলেন হাসাল্লিবি, তারা যেন নামাজ পড়ে, ও আনহার,
কুরবানি করে, তো উম্মত কুরবানি করে কেমনে? কুরবানি আল্লাহর জন্য হয় না, ফিরিজের জন্য বেশি হয়। কি কথা কন না কেন? এই আল্লাহর জন্য যদি কুরবানি হতো তাহলে গরিব মানুষ এই ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ভরে ঘুরে কেন? কি কথা কন না কেন? ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ভরে গরিব মানুষ কেন ঘুরে? একটু গোশতের জন্য ঘুরে, তো গোশত দেয় কয় টুকরা? 1 টুকরা, 2 টুকরা। সারাদিন ঘুরতে ঘুরতে 2 কেজি বানায়, 3 কেজি হয়, 4 কেজি হয়, সর্বোচ্চ 5 কেজি হয়। সারা দেশে এত কুরবানি হলো, এত গরু জবাই হলো, গরিব মানুষের সারাদিন ধরে ঘুরে 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 2 কেজি গোশত পাইলো, বাকি গোশত গেল কোথায়? আমি ঢাকা শহরে দেখি খালি উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে। ঘটনা কি? এত গোশত কই যায়? উপরের দিকে যাইতেছে। ফিরিস টু ফিরিস, ফিরিস টু ফিরিস, কুরবানি টু ফিরিস, কুরবানি টু ফিরিস, আর ফিরিস টু কুরবানি। আল্লাহর জন্য কুরবানি হয়ে যেত, ফিরিজের লেগে হয়। এই জন্য হাউজে কাউসার যদি পাইতে হয় তো নামাজ পড়বে, হাউজে কাউসার যদি নিতে হয় তো আল্লাহর রাহে কুরবানি করবে। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, আল্লাহ আজকে আমাকে বিরাট পুরস্কার দিয়েছে, এই জন্য বিরাট খুশি হই। এতদিন মন বেজার ছিল, আজকে আল্লাহ আমার স্বপ্নে এই সূরা নাযিল করে দিয়েছে। আমরা হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছে। বেহেশতের হাউজে কাউসারের মালিকানা আমার, আর হাসরের ময়দানের হাউজে কাউসারের মালিকানা আমার। তাহলে কি বুঝলেন? হাসরেও নবী লাগবে, বেহেশতেও নবী লাগবে। কথা কন না ঠিক কিনা? হাসরেও লাগবে, বেহেশতেও লাগবে। ভাবতেছেন বেহেশতে যে নবী লাগবে না, বেহেশতের পানি পান করতে হলে রাসূলের সিল লাগবে। মনে রাখেন, কারণ বেহেশতের যে নদী থাকবে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন পর্যন্ত ওই নদীর পানি আপনাকে পান করতে হবে, চিরদিন চিরদিন। শুরু হবে, কোনোদিন শেষ হবে না। তাহলে বুঝতে হবে চিরদিনই নবী লাগবে। কথা কন না ঠিক কিনা? কতদিন লাগবে? কতদিন? চিরদিনই নবী লাগবে, চিরদিনই নবী লাগবে। এই জন্য আমার হযরত পীর মুর্শিদ হুজুর কেবলা একটা শের গাইতেন, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া তৃপ্তিময়। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই কথাটা বুঝেন নাই? আপনাদেরকে আরেকটু ভেঙে বুঝাইতেছি। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই আমার দিকে তাকান তো। আবু বকর আল্লাহ চিনছেন পাহাড় দিয়ে না নবী দিয়ে? সাহাবীরা আল্লাহ চিনেছেন পাহাড় পর্বত দিয়ে না নবী দিয়ে? কাবা শরীফ তো আগেও ছিল। কি কথা ঠিক আছে না? কাবা শরীফ আগেও ছিল। তো কাবা শরীফের ভিতরে তারা কি করলো? 360টি মূর্তি স্থাপন। তারা কাবার মালিকরা চিনত না, তারা মূর্তি বানাইয়া মূর্তিরে খোদা দাবি করে বলে, খোদা তুমি খোদা। হবল মূর্তি, হাজুর মূর্তি, নাম ছিল হবল, হাজুর। এখন যেমন কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কালী, দুর্গা, কৃষ্ণা, শিব, মনসা আছেন এরকম সনাতনীদের। তো এরকম কাবা শরীফের যে মূর্তিগুলি ছিল, একটার নাম হবল ছিল, হবল মূর্তি। এরকম বিভিন্ন নামে বেনামে মূর্তি ছিল। তো তারা ওই সময় আল্লাহ বলতে কিছু শিখত রব। এই রব শব্দ কে চিনে? রাহমাতুল্লিল আলামিন। জোরে বলো রাহমাতুল্লিল আলামিন। এই জন্য কবি কাজী নজরুল লিখছেন, তৌহিদেরই মুর্শিদ আমার
মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। তাহলে আমি অনেক দূর পর্যন্ত আলোচনা নিয়ে চলে গেছি, আমি আমার মূলে ফিরে চলে আসি। আমি আলোচনা নিতে নিতে একেবারে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত আলোচনা নিয়ে গেলাম, নিচে চলে আসি আবার জায়গায়। মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ বলেন ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমার শুকর করো না, শুকরিয়া করিও না। তোমরা আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সৃষ্টির মধ্যে দুইটা জাতি আল্লাহর অকৃতজ্ঞ হয়, একটা মানুষ আর একটা জিন। আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকর করো, আমার শুকর করো, নাফরমানি করিও না। যদি নাফরমানি করো, ইন পিটাবে না, হত্যা করবেন না, তারাই দিবেন না। ব্যাঙ আল্লাহর এক বাধ্য প্রাণী। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে উইলুল হাকাতের মধ্যে একটা ঘটনা লেখেন। আলোচনা সে এই ঘটনা বলেই শেষ দিয়ে দেব। হুজুর আসবে, আমি সাথে সাথে আপনাদেরকে নিয়ে ছেড়ে দেব, কারণ হুজুর আসার পরে আমার 1 মিনিটও দেরি হবে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আর যারা চারপাশ দিয়ে তাবারুকের জন্য ঘুরতেছেন, তাদেরও কোনো চিন্তা নাই, লাস্টের তাবারুক পাবেন। কিন্তু আজকে বেহেশতের বাগান থেকে কিছু নিতে পারলেন না। ঠিক কথা, ঠিক আছে? এরা তাফ করতেছে, দাম করতেছে, অনেকে লটপটি কিনতেছে। জামানি পরে আগে লটপটি খেলি, চা খেলি, বাদাম খেলি, বিড়ি টেনে নি, মান কিছু বেচারে টানতেছে, বিরাট নেকি বেঁচেছে। এক চাষারে জিগেলাম, চাষা কয়টা বিড়ি লাগে? 60টি বিড়ি লাগে। বাপ রে বাপ! আমরা আপনি জিদ না মানুষ, যাই বলেন বিড়ি 60টা লাগবেই আমার। খান আর কি করবেন, টাইনে দেখেন বেহেশত পান কিনা, কি করবেন। তো যে ধরছে তারে বিড়ি ছাড়ে না, এটা খুব মারাত্মক।